ফলকনুমা এক্সপ্রেস। এই তো শুরু তো এখান দিয়েই করতে হবে। এই আমাদের প্রতীকপত্র মহাশয় সুমন দা আছে, এখানে দিভাই আছে, আরো আমাদের সদস্যদের দেখাচ্ছি। এই আমাদের ছোট্ট সদস্য, এই ছোট্ট সদস্য বসে আছে, মা বসে আছে, এই আর 4 জন এখানে আছে। জল কি পেয়েছিস? ট্রেন ছেড়ে দিয়েছি ইতিমধ্যে। চা এসে গেছে, গরম গরম চায়। মায়াপুরের প্রসাদ দিয়ে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে দেখাচ্ছি আমরা এই ট্রেনে কি করছি না করছি সবটা। না না, ইউটিউব। এই মুহূর্তে আমরা খড়গপুরে, এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর কি। ছোটটাও তো এখানে এসে রয়েছে, জামাইও আছে, থাকে। এখন অনেক জায়গা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, উপর নিচে করতে। দূরের দিগন্তে প্রশ্ন হাজার। দূর এই ধানের ক্ষেত চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। অবশ্য ট্রেন কিছুটা লেটই আছে, অনেকটাই লেট। রিশিডিউল হয়েছে 8:30 ছাড়ার বদলে 11:30টায় ছেড়েছে। বালেশ্বর ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে। আমাদের নির্ধারিত সময়ের চেয়ে আমরা প্রায় ঘন্টা 4-এর ওপর লেটে আছি। জানি না কখন ব্রহ্মপুরে নামবো। সময় দেখাচ্ছে এখন মোটামুটি রাত 9:30 থেকে 10টা হবে ব্রহ্মপুরে ঢুকতে ঢুকতে। তারপর যদি আরো দেরি করে তাহলে তো আরো লেট। মাঝরাতে হচ্ছে দারিংবাড়ি। আচ্ছা ভালো কথা, এখানে গন্তব্যটা দারিংবাড়ি, দারিংবাড়ি দেন গোপালপুর এবং ব্রহ্মপুর হয়ে। মোটামুটি 8:30 ট্রেন, 8:30 ঢোকার কথা ছিল, সেটা এখন মোটামুটি বেরিয়ে গেছে, প্রায় দেখাচ্ছে 12টায় ঢোকাবে। বিভৎস অবস্থা এদিকের লাইনের। বাধ্য হয়ে ট্রেনে খাবার অর্ডার করতে হলো। চিকেন থালি অর্ডার করেছি, দেখা যাক কি হয়। রাত 12:30 অবশেষে বেরামপুর স্টেশনে আমরা নামলাম। ঠান্ডা এখানে ভালোই আছে, এবং তার সাথে একটি চোরকেও ধরা পড়তে দেখেছি ট্রেন, যেটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। সবাই আসছে, বাবা আছে, পিসে মশাই আছে, পিসি আছে। বারোটা 30 এখন সময়।
গাড়ি এসে গেছে, রাজীব দা এসে গেছেন গাড়ি নিয়ে। মাটিতে নামছো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, উঠে গেছে। চলো সবাই গাড়িতে উঠছে এক এক করে। টাইম হচ্ছে 12:44। বেরামপুর থেকে দারিংবাড়ির উদ্দেশ্যে আমাদের গাড়ি ছাড়লো। বেশ কিছু লোক নেমেছে কি, লাইটটা বেশ সুন্দর দিয়েছে গাড়িতে। এখান থেকে অনেক অনেক জায়গায় ঠান্ডা খুব একটা বেশি নেই, ততটা ভেবেছিলাম। ওখানে দুটো সিট আছে রে, দিকের পাশে একটা আছে। ভালো গাড়ি, বেশ ভালো গাড়ি দিয়েছে। ড্রাইভারের পাশে যাবে। কালকে বসবো, হ্যাঁ কালকে বসো। এখন তো রাতে এমনিও কিছু দেখাতে হবে। এটা একটা ভালো লাগলো এই হোটেলের আতিথেয়তাটা, যে এখানে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের হোটেল থেকে কেক, ক্যাডবেরি, ফ্রুটি এসব দেওয়া হয়েছে। পিছনে ব্যাগে রাখা আছে, সেটা আর দেখাচ্ছি না। বেশ ভালো, এইরকম প্রথমবার আর কি এরকম পেলাম, বেশ ভালো লাগছে। এবার দেখা যাক আস্তে আস্তে হোটেলে গিয়ে কীরকম কী হয় না হয়। হোটেল স্নো ক্রিক। এখন রাত 3:30 বাজে প্রায়, ঠিক আছে। 3:30টার সময় আমরা এসেছি, গোটা হোটেলের সবাই ঘুমোচ্ছে মোটামুটিভাবে। বেশ ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। গাড়িতে অনেকে বসে আছে, বেশ ভালো ঠান্ডা। গোটা রাস্তা পুরো শুনশান। অনেকটা জার্নি, প্রায় 130 কিলোমিটার বেরামপুর থেকে, প্রায় 3 ঘন্টা মতো লেগেছে। গোটা হোটেলের সবাই ঘুমোচ্ছে, আমরা 9 জন এখনো গেটের বাইরে দাঁড়িয়ে, তালা মারা রীতিমতো। ড্রাইভার দাদা ফোন করেছেন এই মুহূর্তে হোটেলের ভিতর, ওনারা আসছেন, এসে রিসিভ করবেন। রুম ট্যুরটা পরের দিন, কালকে দেখাবো। আচ্ছা, আগে একটা বিষয় বলে রাখি, এই হোটেলে লিফট নেই, কিন্তু হোটেলের ডেকোরেশনগুলি বা হোটেলের মেনটেন্যান্স অসাধারণ। আমি এত রাতেই, এখন ঘড়ি বলছে প্রায় 4:45, আমি এত রাতেই রুম ট্যুরটা করছি। আমাদের টোটাল 4। হোটেল স্নো ক্রিক, দারিংবাড়ি।
ভেবেছিলাম এত রাতে কোনো রুম ট্যুর করবো না, কারণ অলরেডি ঘড়ি বলছে এখন প্রায় 3:45 বাজে। কিন্তু না করে থাকতে পারলাম না, কারণ অসাধারণ হোটেল, অসাধারণ। আমি এরকম হোটেল খুব একটা দেখিনি। দারুণ হোটেল। আমাদের এই রুমটা আমরা নিয়েছি 208 নম্বর। দারুণ রুম, ওয়েল ডেকোরেটেড করা। একটা কিং সাইজ বেড আছে। টিভি আছে রুমে, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, একটা বড় আয়না আছে, আলমারি আছে এখানে। আহ, জানলা আছে, বাইরে ভালো ভিউ দেখা যাবে জানলা দিয়ে, কিন্তু এখন অন্ধকার, এখন কিছু দেখতে পাবো না। বাথরুমটাও বেশ ভালো, ওয়েস্টার্ন কামার দেওয়া, সাথে গিজারও আছে, এবং এখানে সবচেয়ে বড় ভালো কথা সেন্ট্রাল গিজার আছে, আর সাথে বেসিন, আয়না। অসাধারণ, দারুণ একটা তো। কিটও দিয়েছে এখানে। এখানে সব রুমগুলোই বড়, সেম সেম রুম। দারুণ, এক কথায় অনবদ্য। এবং এই যে রাতের জার্নি, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। হয়তো ধকল হয়েছে, ক্লান্তি হয়েছে, কিন্তু এই রাতের জার্নিটা মনে রাখার মতো। ঠিক আছে, আর কাল সকালে আবার দেখা হবে। রুম ট্যুরটা করিয়ে দিলাম, কারণ কাল সকালে আবার একবার ঘুমিয়ে পড়লে তারপর আর সকালে উঠে তখন আর হয়তো ইচ্ছে করবে না রুম ট্যুরটা দেখাতেও। তাই এখনই একবার দেখিয়ে দিলাম। আর আরও আমাদের 3টে রুম আছে, সব রুমগুলোই সেম সেম। আচ্ছা, ভালো কথা, আমরা প্যাকেজ সিস্টেমে এসেছি। 2 days 3 nights এইভাবে প্যাকেজ সিস্টেমে এসেছি। সরি, 3 days 2 nights। তো এবার আমাদের আর একটু তাড়াতাড়ি ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন যেহেতু অনেকটা লেট করেছে, তার জন্য দেরি হয়ে গেছে। প্রায় 4 ঘন্টার ওপর ট্রেন লেট পালাক্রম এক্সপ্রেসে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার কাল সকালে একবারে। ততক্ষণ বাই।